শালিনী আর মন্দারের সকল কথা আড়াল থেকে শুনে ফেলে উচিত শিক্ষা দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিতের অপারেশন হচ্ছে। তখন ফুলকি কাঁদতে থাকে। ধানু আর তমাল ফুলকিকে সামলাতে থাকে। ঠিক তখনই সেখানে রুদ্র চলে আসে। রুদ্রকে দেখে শানু চমকে দেয় আর বলতে থাকে, রুদ্র তুমি এখানে? তোমাকে কে খবর দিল? তখন শালিনী বলতে থাকে, আমি খবর দিয়েছি। আসলে রোহিত আর রুদ্রদার তো অনেক ভালো বন্ধুত্ব ছিল। ইনফ্যাক্ট আমি দেখেছি সেটা। সেই সময় অনেক ভালো বন্ধুত্ব ছিল ওদের। তাই আমি এত বড় একটা খবর না জানিয়ে থাকতে পারলাম না। তখন শানি রুদ্রকে বলতে থাকে, আচ্ছা রুদ্র, তুমি আবার দাদা আর বৌদি ওদেরকে কিছু বলনি তো? আসলে আমরা কিছু বলে আসিনি তো, তাই। তখন রুদ্র বলতে থাকে, না না, আমি ওদেরকে কিছুই বলিনি। আসলে রোহিতের এরকম একটা খবর শুনে আমি নিজেকে সামলাতে পারলাম না, তাই এখানে চলে এসেছি। ওইদিকে ফুলকি রুদ্রকে দেখে রেগে যায় আর রুদ্রর কথাগুলো শুনেও রেগে যায়। তখন কিছু বলতে যাবে, তার আগে ধানু আর তমাল আটকায় আর বলতে থাকে, না না ফুলকি, এখন উত্তেজিত হলে চলবে না, নিজেকে সামলাও, প্লিজ এরকম করো না। এদিকে দাভাইয়ের এমন অবস্থা। ঠিক তখনই রোহিতের অপারেশন শেষ হয়ে যায়। তারপরে ডক্টর আসে, এসে বলতে থাকে, রোহিত রায়চৌধুরীর অপারেশন হয়ে গেছে, কিন্তু এখনো জ্ঞান ফিরেনি। 24 ঘন্টা আমাদের দেখতে হবে। ঠিক তখনই দেখা যাবে ফুলকি বলতে থাকে, কেন ডক্টর, আপনি তো বলেছিলেন অপারেশনটা করলে জ্ঞান ফিরে আসবে। ধানু দিদি কিছু বলো না। তখন ডক্টর বলতে থাকে, দেখুন আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি। এখনই রোহিত রায় চৌধুরীকে কেবিনে দেওয়া হবে। আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক তখনই ডক্টর চলে গেলেই দেখা যাবে রোহিতকে নিয়ে যাচ্ছিল। তখন রোহিতকে ধরে কাঁদতে থাকে ফুলকি আর বলতে থাকে, স্যার আপনি চোখ খুলে তাকান। স্যার দেখুন আমি ফুলকি। দেখুন স্যার দেখুন, কিন্তু রোহিতের কোনো জ্ঞান ফিরে না। তখন নার্সরা বলতে থাকে, দেখুন ওনাকে কেবিনে দেব, আপনারা আসুন। তখনই রোহিতকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে অনুপম দ্বারা আসে, এসে শানুকে বলতে থাকে, মিস্টার রায়চৌধুরী, আসলে আপনাদের সাথে আমার কথা ছিল। ফুলকি এই অবস্থায় না খেললেও তো হবে না। আজকে ভারত আর পাকিস্তানের ম্যাচ আছে। এখন আমরা কি করব বুঝতে পারছি না এই পরিস্থিতিতে। তখন ফুলকি বলতে থাকে, না না, এখন খেলার কথা আমি ভাবতেও পারছি না। ভাবতেও পারছি না আমি স্যারের কাছে যাব। তখনই ধানু রোহিতের কাছে নিয়ে যায় ফুলকিকে। ওইদিকে রুদ্রও যায়। তারপরেই রোহিতকে দেখে ফুলকি কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, স্যার উঠুন, স্যার উঠুন আপনি। দেখুন আজকে আমার ম্যাচ ছিল, আপনি দেখবেন না? উঠুন। ঠিক তখনই রোহিতের কোনো সাড়া পায় না ফুলকি। তারপরেই তারপরে দেখা যাবে রুদ্র সবার সামনে বলতে থাকে, রোহিতের এখনো জ্ঞান ফিরল না, কিন্তু এর মধ্যে ডক্টর আবার খারাপ কথা বলে গেছে। তখন শানু বলতে থাকে, কি বললো ডক্টর, কি বললো? তারপরে তমাল বলতে থাকে, ডক্টর বলেছে 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলেও কোমায় চলে যেতে পারে। যা শুনে ফুলকি কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, স্যার উঠুন। না স্যারের এরকম অবস্থা হতে পারে না, কিছুতেই হতে পারে না। তখন শানু বলতে থাকে, আচ্ছা রুদ্র, আমি যাই, দাদাকেও তো এবার জানাতে হবে। আমি না আর সবকিছু চেপে রাখতে পারছি না। তখন রুদ্র বলে, হ্যাঁ জানিয়ে দিন, এত বড় বিপদ, বিপদ তার বলে কয়ে আসে না। তখন শানু বলতে থাকে, তাই তো, এখন তো বক্সিং অ্যাসোসিয়েশনের ওনারাও খুব বিপদে পড়েছে। কি করবে, আজকেই তো ম্যাচ। তখন ফুলকি বলতে থাকে, না না, এই ব্যাপারে আমি কিছু ভাবতে পারছি না। তখন শানু বলে, তুই শিওর ফুলকি, তুই খেলবি না ম্যাচটা? তখন ফুলকি বলে, না না কাকাই, আমি স্যারকে এই অবস্থায় রেখে কিছুতেই আমি খেলতে যেতে পারবো না। তখন শানু বাইরে চলে যায়। তারপরেই তমাল বলতে থাকে, ফুলকি, রোহিতের অনেক স্বপ্ন ছিল যে তুমি তুমি এই ম্যাচটা জিতবে। তারপরে ভারতের হয়ে খেলে মেডেলটা জিতে তুমি রোহিতকে গলায় পরিয়ে দেবে। সেই স্বপ্নটা তো ভেঙে যাচ্ছে ফুলকি। তখন ফুলকি কিছুই বলতে পারে না। তখনই রুদ্র বলতে থাকে, হ্যাঁ, আসলে রোহিতের কপালে কিছুই নেই। কি করবে বলো তো? নিজেও তো কিচ্ছু করতে পারলো না। আবার ভালো কোচও হতে পারলো না। অনুশীলনী থেকে ভালো একটা বক্সারও বের করতে পারলো না। আর মেডেলটাও জিতাতে পারলো না নিজের ছাত্রীকে। কি করবে বলো তো? সবকিছু তো কপালে থাকতে হয়, তাই না? রোহিতে যে কপালে নেই, সেটা রোহিত কখনো ভাবেইনি। কি করবে? তখনই ফুলকি রুদ্রের উপর রেগে যায় আর বলতে থাকে, কি বলতে চান আপনি বলুন তো? আপনি এরকম করে বলছেন যেন স্যার আর ফিরবেই না। আমি তো জানি আপনি এখানে কেন এসেছেন। আপনি এখানে এসেছেন মজা দেখতে। আর ওই সাতচন্নিটার সাথে তো আপনার যোগাযোগ আছে, তাই না? আপনাকে তো সেজন্যই খবরটা দিয়েছে। আমি জানি তো আপনাদের খুব মজা লাগছে। আপনি তো মজা দেখতেই এসেছেন। আমি স্যারের স্বপ্ন কিছুতে ভেঙে যেতে দেব না। আমি স্যারের হয়ে খেলবো। স্যারকে এসে মেডেল পরিয়ে দেব। আমি জানি স্যারের তখন ঠিক জ্ঞানটা ফিরে আসবে। যা শুনেই তমাল আর ধানু চমকে যায় আর রুদ্র অবাক হয়ে যায়। তারপরেই তমাল বলতে থাকে, ফুলকি, ঠিক তো, তুমি খেলতে চাও? তখন ফুলকি বলে, হ্যাঁ তমাল দাদা, আমি খেলবো। তারপরে রোহিতের পায়ের কাছে গিয়ে ফুলকি বলতে থাকে, স্যার আপনার ছাত্রী আপনার জন্য খেলবে, আপনার জন্য। আমি শুধুমাত্র আপনার জন্য খেলবো। খেলে মেডেলটা জিতে আপনার গলায় পরিয়ে দেব।
আপনার তখন জ্ঞান ফিরে আসবে তো স্যার? বলুন না, আপনার তখন জ্ঞান ফিরে আসবে তো? ওইদিকে দেখা যাবে শালিনী অনুপমদাকে বলতে থাকে, অনুপমদা এবার কিন্তু আমাদেরকে ব্যাপারটা সিরিয়াসলি ভাবতে হচ্ছে। কারণ আজকে ম্যাচ, ভারত এভাবে হালটা ছেড়ে দেবে সেটা তো হতে পারে না। তখন অনুপমদা বলতে থাকে, দেখো শালিনী, এরকম একটা বিপদ ঘটে গেছে। বিপদও তো কেউ বলে কয়ে আসে না। আর এই অ্যাক্সিডেন্টটা কিন্তু কম অ্যাক্সিডেন্ট নয়, খুবই একটা শোকের ব্যাপার। এই শোকটাও তো কাটাতে একটু সময় লাগবে। তখন শালিনী বলতে থাকে, আর কত সময় লাগবে বলুন তো? আজকে এই জায়গায় অন্য কাউকে এনে দাঁড় করাতে হবে, কিচ্ছু করার নেই। এভাবেই ভারত মান সম্মান হারাতে পারে না। তখন অনুপমদা বলতে থাকি, এতটুকু সময়ের মধ্যে কাকে এনে দাঁড় করাবো? আর ফুলকির মতো প্লেয়ার আর কে আছে? তখনই শালিনী বলতে থাকে, রানার আপ যে হয়েছিল তাকে নিয়ে আসি। ঠিক তখনই শানু সেখানে চলে আসে। শানু আসলে অনুপমদা বলতে থাকে, দেখুন মিস্টার রায়চৌধুরী, আমরা বলতে পারছি, বাধ্য হচ্ছি, কি করব বলুন? আমাদেরও তো হাত পা বাঁধা, কিন্তু এখন কি করব বলুন তো? তখনই শানু বলতে থাকে, দেখুন আমরা কি বলবো? তখনই ফুলকি, তমাল আর ধানু আসে। তারপরে ফুলকি বলতে থাকে, জেঠুমনি। তখনই শানু ফুলকির কাছে এগিয়ে যায়। তারপর ফুলকি বলতে থাকে, আমি ডিসিশন নিয়েছি, আমি মতটা চেঞ্জ করেছি। আমি খেলাটা খেলবো, আমি স্যারের জন্য খেলবো, এই দেশের জন্য খেলবো। খেলেই আমি জিতে তারপরে মেডেলটা এনে স্যারকে পরিয়ে দেবো। যা শুনে অনুপমদা সহ সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে শালিনী বলতে থাকে, কি বলছো ফুলকি, তুমি ম্যাচটা খেলতে পারবে? কি বলছো? তোমার মনের অবস্থা ওরকম আছে? তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, আমি ম্যাচটা খেলবো আর আমি জিতবো। আমি স্যারের সাথে কখনো হারতে পারি না। তখন রুদ্র বলতে থাকে, দেখো ফুলকি, তারপরে কিন্তু তুমি এমনিতেই হেরে যাবে। তখন আবার দেখা যাবে দেশের মান সম্মান এমনিতেই তোমার জন্য নষ্ট হয়ে যাবে। তখন ফুলকি বলতে থাকে, আপনি কি করে বলছেন? আমি ফুলকি দাস, আমি তো বলছি, আমি কখনো আমার স্যারের মান সম্মান ক্ষুণ্ণ হতে দেব না। আর আমি ম্যাচটা খেলবো। তখনই অনুপম দ্বারা সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, আচ্ছা ঠিক আছে ফুলকি, যাও তুমি এখন গেমস ভিলেজে ফিরে যাও। এখানে গাড়ি রাখা আছে। তখন তো আমার বলতে থাকে, আমিও যাচ্ছি ফুলকি, চল। তারপর ফুলকিকে নিয়ে ওরা বেরিয়ে যায়। ওইদিকে রুদ্র শালিনীকে বলতে থাকে, কি হলো ব্যাপারটা, কিছু বুঝতে পারছি না। ফুলকি হঠাৎ করে এতটা মনোবল কি করে পেলো জানি না। তখন শালিনী বলতে থাকে, আমি তো তোমাকে চিনি, নিশ্চয়ই তুমি কতগুলো কথা শুনিয়ে দিয়েছো, যার জন্যই ফুলকি দাস রেগে মনোবল ফিরে পেয়েছে। বুঝতে পেরেছো? তুমি না মজা দেখতে এসেছিলে, আমি জানি তো। তখন রুদ্র বলে, শালিনী দেখো, আমি কিন্তু চাই না যে ফুলকি দাস এই খেলাটা খেলুক। তুমি কিন্তু বলেছিলে ফুলকি দাসকে কিছুতেই তুমি খেলতে দেবে না। তখন শালিনী বলে, হ্যাঁ, সেটার জন্য তো আমি আটকাবই। ওইদিকে অনুপম দা দীপক স্যার বলতে থাকে, এখন ফুলকির জন্য কোচ কোথা থেকে ম্যানেজ করব? তখনই শালিনী সেখানে চলে আসে। আর এসে বলতে থাকে, আমি কি কোনো হেল্প করতে পারি? তখন অনুপম দা বলতে থাকে, দেখো মজা নিও না, যদি কোনো কোচ জোগাড় করতে দিতে পারো তাহলে দাও, কারণ ফুলকির জন্য এখন কোচ দরকার। তখন শালিনী বলতে থাকে, ঠিক আছে, আমি দেখছি, কিন্তু ওই ফুলকি দাসকে বলা যাবে না। ফুলকি দাসকে বললেই ভাববে যে আমি নিশ্চয়ই কোনো না কোনো কিছু করেছি, ঠিক আছে? এই বলে শালিনী একজনকে নিয়ে আসে, এনেই বলতে থাকে, অনুপম দা, এ হলো মন্দার, ও একজন কোচ। তখনই মন্দারের সব সার্টিফিকেট দেখতে থাকে অনুপম দা আর দীপক। তখনই শালিনী বলতে থাকে, অনুপম দা ও খুব ভালো, ওকে আমি চিনি, কিন্তু প্লিজ ফুলকিকে বলবেন না, কারণ ফুলকি তো মনে করে যে সবসময় আমি ওদের ক্ষতি চাই। ঠিক আছে? এই বলে শালিনী সেখান থেকে চলে যায়। তারপর ফুলকি আসে। ফুলকি তো মন্দারকে দেখে পুরো চমকে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন মন্দার বলে, ফুলকি ভয় পেও না, আমি তোমাকে নতুন কোনো টেকনিক শেখাবো না। রোহিত রায়চৌধুরী থেকে ভালো টেকনিক আর কেউ তোমাকে শেখাতে পারবে না। তখনই ফুলকির রোহিতের সব কথা মনে পড়ে যায়। তারপরে অনুপম দা বলতে থাকে, ফুলকি চলো, এখন আমাদের যেতে হবে। তখন ফুলকি বলে, স্যার আজকে আমাকে জিততে হবে, আমার স্যারের জন্য হলেও আমাকে জিততে হবে। তারপরে দেখা যাবে ওরা চলে গেলে মন্দারের কাছে চলে আসে শালিনী, আর শালিনী এসে একটা ওষুধের শিশি দেয় আর বলতে থাকে, নাও, এটা তোয়ালেতে নিয়ে নেবে। তারপরে ফুলকি দাসকে মুখ মোছাবে, তাহলে আস্তে আস্তে ফুলকি দাস উইক হয়ে পড়বে আর শরীরে কোনো শক্তি থাকবে না। দেখি ফুলকি দাস আজকে কি করে যেতে। তো বন্ধুরা, ফুলকি কি পারবে আজকে জিততে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।